হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল এগেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেলে দেখেই নিয়েছো। ইয়াস, দেবদার খাদান ছবিটা, যেটা এই বছরের সবচেয়ে বড় ছবি। তো দেবদা কিন্তু অনেক দিন পরে তার সেই কমার্শিয়াল অবতারে, মাস অবতারে ফিরতে চলেছে। যেমনটা আর কি শাহরুখ খানের ক্ষেত্রে হলো 2023-এ, যে 4 বছর অবসর নেওয়ার পর যখন শাহরুখ খান আসলো, মানে সে সময় কিন্তু বলিউডও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একেবারে মুষড়ে পড়েছিল বলিউড। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু শাহরুখ খান আবার মানে শিরদাঁড়াটাকে শক্ত করে ধরে, বলিউডের মার্কেটটাকে শক্ত করে ধরে আবার কিন্তু একটা ভালো একটা পজিশনে কিন্তু বলিউড চলে এসছে। শাহরুখ খান কিন্তু বলিউডকে আবার তার একটা নতুন দিশা দেখালো। তো তেমনটাই কিন্তু হতে চলেছে। আমার মনে হয় যে 2024-এ কিন্তু তেমনটাই হবে। এরপর থেকে কিন্তু 2024-25 এর পর থেকে কিন্তু বাংলার কমার্শিয়াল মার্কেটটা আবার ফিরতে চলেছে। যেরকমটা আমরা আগে দেখতে পেতাম যে ৮ কোটি ১০ কোটির কালেকশন হতো, তো সেই সময়টা কিন্তু আবার আমার মনে হয় ফিরতে চলেছে, এবং সেটা কিন্তু দেবদার হাত ধরেই। দেবদার এতদিনের একটা গ্যাপ এবং তারপরে তার যে ফিরে আসা, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার, এবং এর কিন্তু রেসপন্স ব্যাপক আকারে হতে চলেছে। আমরা জানি দেবদার একটা ফ্যামিলি অডিয়েন্স আছে যারা দেবদার সিনেমা দেখতে যায়। তার সঙ্গে কিন্তু এবার দেবদার যে কমার্শিয়াল ছবি যারা দেখতো, বা দেবদার যে মাস অবতার, তার দর্শক ইয়ং অডিয়েন্স যারা আছে, যারা দেখতে চায়, তো তারাও কিন্তু এবার হলে যাবে। তো অনেক দিন পর কিন্তু দেবদা ফিরে এসে আমার মনে হয় বাংলার কমার্শিয়াল মার্কেটটাকে ধরবে এবং ধীরে ধীরে কিন্তু ড্রাইভ করবে। তো যদি খাদান ছবিটাকে নিয়ে কথা বলি, তো এই ছবিটার যে বাজেট হতে চলেছে সেটা কিন্তু হিউজ। সেটা কিন্তু 1 ডিজিটে নাও হতে পারে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, সেটা কিন্তু 2 ডিজিটে হতে পারে। জাস্ট কল্পনা করো, মানে সংখ্যাটা কত হতে চলেছে, বাজেটটা কত হতে চলেছে। এবং ছবির যে কাস্টিং সেটাও কিন্তু হিউজ। সেখানে দেবদা আছে, যিশু আছে, বনি ভিলেনের চরিত্রে, এবং আরও কিন্তু বাংলা থেকেই প্রচুর প্রচুর ভালো ভালো আর্টিস্টরা থাকবে। এবং জানিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু বলিউড বা সাউথ থেকে কোনো আর্টিস্টদের এখানে আনা হবে না। এখানে কিন্তু বাংলায় যে সমস্ত ট্যালেন্টগুলো আছে তাদের প্রত্যেককে জায়গা দেওয়া হবে। তো দেখা যাক এবার কেমন হয়। তো এটা কিন্তু ব্যাপক একটা ক্যানভাসে তৈরি করা হচ্ছে, এবং রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা হবে। সেটার একটা ব্যাপার আমরা দেখতে পাবো। তো এই ছবিটাকে নিয়ে এমনিতেই অলরেডি হাইপ আছে। যখন ছবিটা আসবে, যখন প্রমোশনগুলো হবে, তখন কি হবে আমি জাস্ট ভাবছি। ব্যাপক আকারে কিন্তু অলরেডি হাইপ আছে, এবং সেই হাইপটা যে কোথায় যেতে চলেছে আমি জাস্ট ভাবছি। দেবদার এতদিন পর ফিরে আসা, এবং একটা এত হিউজ বাজেটের একটা কাজ। এবং একটা কথা বলে রাখি তোমাদের, দেবদায় কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, আবার তোমাকে কমার্শিয়াল অবতারে, আবার তোমাকে মাস অবতারে কবে দেখতে পাবো। এটা কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউ দেবদাকে জিজ্ঞেস করা হয়েই থাকে প্রায়। তখন কিন্তু দেবদা একটাই কথা বলতো, যে অবশ্য আমি ফিরবো, তবে একটা ভালো স্ক্রিপ্টের আশায় আছি, একটা ভালো স্ক্রিপ্টের আশায় আছি, এটা কিন্তু সবসময় বলতো। তো এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে একটা ভালো স্ক্রিপ্টের আশায় কিন্তু দেবদা ছিল। এবং সেই স্ক্রিপ্টটা কিন্তু এই খাদানের এই স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা কত স্ট্রং হতে চলেছে, গল্পটা কত স্ট্রং হতে চলেছে তোমরা জাস্ট ভাবো। তো এটা কিন্তু দুর্দান্ত একটা স্ক্রিপ্ট। আমার যেটা মনে হয় এটা কিন্তু ব্যাপক অসাধারণ লেভেলের একটা স্ক্রিপ্ট যেটা দেবদা পেয়েছে, এবং যার পেছনে কিন্তু এত টাকা ঢালা হচ্ছে। আমরা জানি দেবদা প্রডিউসার হিসেবে কত একজন ভালো, একজন দক্ষ প্রডিউসার আমরা জানি। এবং এত টাকা দেবদা যে ইনভেস্ট করছে, তার যে রিজনটা সেটা তোমরা জাস্ট মানে বুঝতেই পারছো। তো হিউজ একটা বাজেট হবে। দেখা যাক এবার কেমন কি রেসপন্স আসে। রেসপন্সের কথা যদি বলি, কিন্তু ব্যাপক একটা রেসপন্স কিন্তু আসতে চলেছে। এই সিনেমাটার রিলিজের পর কিন্তু ধীরে ধীরে বাঙালির যে মাস অডিয়েন্স, বা বাঙালির যে ইয়ং অডিয়েন্স, যারা আর কি কমার্শিয়াল সিনেমা দেখতে হলে যায় শুধুমাত্র সাউথের বা বলিউডের কমার্শিয়াল সিনেমাগুলো দেখতে, বাংলার কমার্শিয়াল সিনেমা বলতে একমাত্র এখন চিন্তা করে, বা দু একটা মানে ছোটোখাটো প্রোডাকশন হাউস থেকে আসে, যেমন হুব্বা আসলো। তো এগুলো কিন্তু কিছু কিছু অডিয়েন্স যায়, একদম যায় না বলবো না। ঠিক আছে, জিদ্দার সিনেমা দেখতে যে যেরকম বাঙালির কিছু কিছু অডিয়েন্স যায়, কিছু শতাংশ অডিয়েন্স সত্যিই যায় বাঙালির। তো জিদ্দার যেরকম চেঙ্গিজ বা রাবণও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছিল, কিন্তু মানুষটা
মানুষ ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে। বাঙালি অডিয়েন্সের কথা যদি বলি, বাঙালির কিন্তু অডিয়েন্স খুবই চালাক বাঙালির অডিয়েন্স। মানে মানে যেটা সত্যি আমি সেটা বলছি, মানে খুবই চালাক তারা। তারা কিন্তু টাকা জমিয়ে জমিয়ে রাখে, এবং যখন মানে সাউথের বা বলিউডের বড় স্কেলের সিনেমা আসে, বড় ক্যানভাসের সিনেমা আসে, তখনই কিন্তু তারা একমাত্র সেই সিনেমাগুলো দেখতে যায়। তো তাদেরই কিন্তু হলে এবার টানতে চলেছে খাদান, যেটা আমার মনে হয়। কারণ তারা কিন্তু মানে বড় ক্যানভাস, বড় স্কেলের ছবি তারা দেখতে চায়, যার জন্য কিন্তু তারা টাকা জমিয়ে রাখে, এবং সেই ছবিটাই কিন্তু খাদান হতে চলেছে। মানে ব্যাপক একটা ক্যানভাস, ব্যাপক স্কেল, মানে সেই লেভেলে কিন্তু একটা ছবি হতে চলেছে। এবং সেখানে কিন্তু মানে কি বলবো, একদম দেবদাকে সেই এবং কমার্শিয়াল, মানে যেমনটা আর কি আমরা দেবদাকে আগে দেখে আসতাম, সেই অবতারে আমরা দেখতে পেতে চলেছি। তো তাদের কিন্তু এবার হলে টানতে চলেছে খাদান। ভাবো জাস্ট কালেকশনটা কি হবে। অবশ্যই আমরা জানি, মানে যে লেভেলের কালেকশন আমরা দেখতে পেতাম 10-12 কোটি, সেটা অবশ্যই কোনোদিনও হবে না। কারণ পশ্চিমবঙ্গের সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তোমরা প্রত্যেকেই জানো। মানে যে লেভেলের হল সংখ্যা ছিল, তার কয়েক শতাংশই মাত্র পড়ে আছে। অবশ্যই মাল্টিপ্লেক্স আছে, তবে মাল্টিপ্লেক্সের মাস অডিয়েন্স যারা, তারা মানে মাল্টিপ্লেক্সে কখনোই যেতে পারবে না। তো সেই লেভেলে কালেকশন কখনোই হবে না, তবে একটা সার্টেন কাইন্ড অফ লেভেলে কালেকশনটা যাবে। মানে যেই লেভেলে কিন্তু কালেকশন মানে বাংলা সিনেমা সচরাচর যায় না, ঠিক আছে? তো আমি বলবো আমাদের এখানকার অডিয়েন্সেরও কিন্তু দোষ আছে একটু। মানে ফ্যামিলি অডিয়েন্স যারা, তারা তো তাদের মতো সিনেমা দেখছে, তারা গোয়েন্দা গল্প দেখছে, তারা ফ্যামিলি ড্রামা দেখছে, কিন্তু আমি যাদের কথা বলছি, ইয়ং অডিয়েন্স যারা, তাদের কিন্তু দোষ আছে। কারণ জিদ্দা কিন্তু পরপর চেষ্টা করে আসছে। আর সেই সিনেমাগুলো কিন্তু মানে যেভাবে জিদ্দা মানে পরিশ্রম করছে, যেভাবে তার পেছনে টাকা ঢালছে, সেই লেভেলে কিন্তু কালেকশনগুলো কখনোই যাচ্ছে না। তো এবার একটু সত্যি তাদের সাপোর্ট করার দরকার। এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে আমাদের কমার্শিয়াল মার্কেটটা, সেখান থেকে কিন্তু ফিরতে গেলে এবার সত্যি একটু সাপোর্টের দরকার। তো আমি বলবো না যে শুধুমাত্র খাদানই একমাত্র ভরসা, ঠিক আছে? মানে খাদানই বছর সবচেয়ে বড় ছবি নিঃসন্দেহে, কিন্তু এবছরে কিন্তু আরও একটা বড় ছবি আছে মির্জা, এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার বুমেরাং আছে, ফারিয়া আছে, বা শাস্ত্রী আছে, যেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তীকে একটা মানে অন্য অবতারে, এবং মিঠুন চক্রবর্তী সোম একসঙ্গে আসছে সেই ছবিটাতে। দেখা যাক, এই বছর কিন্তু অনেকগুলো বড় বড় ছবি আছে, এবং মানে এটা বললে ভালো হবে যে 2024 একমাত্র ভরসা। দেখা যাক 2024-এও যদি আমরা সেই অডিয়েন্সকে হলে আনতে না পারি, তবে সত্যি ভাবনার বিষয়। সত্যি এটা মানে মানে খুবই ভাবনার বিষয়। দেখা যাক এবার কি হয়। তোমাদের এই ছিল এখনকার বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি কোন সিনেমাটার জন্য এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।